মজার একটা গল্প শোনাতে যাচ্ছি, হাতে সময় থাকলে শুনতে পারেন। বনে এক শেয়াল বসবাস করত। তো শেয়ালের প্রতিবেশী ছিল কিছু দুষ্ট প্রকৃতির বন্য কুকুর। তো সে কুকুরের দলের কাজ ছিল শিয়ালকে সবসময় বিরক্ত করা, শিয়ালের চলনে বলনে বাধা সৃষ্টি করা এবং শিয়ালকে ওই জায়গা থেকে উচ্ছেদ করার একটা পরিকল্পনা নিয়েই তারা এই কাজটি করছিল। তো এইভাবে তাদের এই দুষ্ট প্রকৃতির আচরণ বা দুর্ব্যবহারের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছিল। একদিন শিয়ালের প্রতিবেশী বন্ধু জিরাফ এসে বলল যে তুমি কেন এই বন্ধু তুমি এদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছ না, এবং তুমি কেন বনের রাজা বাঘের কাছে গিয়ে কোনো নালিশ করছো না, কোনো ব্যবস্থা তুমি নিচ্ছ না। বললো যে আমি দুটো কারণেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি না। প্রথমত, আমি বাঘের কাছে ছোট হতে চাই না। দ্বিতীয়ত, এদের সাথে বাড়াবাড়ি করা আমাকে শোভা পায় না, কারণ আমি কুকুরের সম্প্রদায়ের নয়, আমি শেয়াল। বনে আমার একটা সম্মান রয়েছে, মর্যাদাবোধের ব্যাপার রয়েছে, আমার ব্যক্তিত্ব রয়েছে। তো বললো যে এরা তো বেড়েই যাচ্ছে, এদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া উচিত। বললো যে ওরা থেমে যাবে। তো প্রতিবেশী বন্ধু জিরাফ বললো যে কীভাবে? বললো যে তুমি অপেক্ষা করো এবং দেখো। কিছুদিন পর দেখা গেল শিয়াল তার বাড়ির চারপাশে কলা গাছ রোপণ করতে শুরু করে দিল। ছোট ছোট কচি কচি কলা গাছ, সেটাকে কী যেন বলে, নধর কলা গাছ, মানে কচি কচি কলা গাছে বাড়ির আঙিনা ভরিয়ে তুলল। একদিন হাতি শিয়ালকে বলল যে পণ্ডিত মশাই, আপনার বাড়িতে অনেক কলা গাছ রোপণ করেছেন, আমাকে দাওয়াত করেননি কেন? আমি তো কলা গাছ খুব পছন্দ করি। বললো যে দাদা আসুন না আমার বাড়িতে একদিন, আপনাকে আমি নিমন্ত্রণ করছি। শিয়ালের নিমন্ত্রণে হাতি তার বাড়িতে গেল। গিয়ে দেখতে পেলো যে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। তাদের স্বভাবগতভাবে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। এমন সময় শিয়াল হাতি বলল যে এরা এমন করছে কেন? বললো যে দাদা, তোমাকে দেখে হয়তো ওদের পছন্দ হয়নি, ওরা যাকে পছন্দ হয় না তাদেরকে এভাবে অপমান করে থাকে, এটাই ওদের স্বভাব। অমনি হাতি তো মোটা মাথার শক্তিশালী প্রাণী, এক একটা কুকুরকে সোঁড় দিয়ে পেঁচিয়ে ধরলো আর আছাড় দিয়ে শেষ করে দিল। তো এই গল্পটা থেকে আসলে শিক্ষণীয় একটা দিক আছে, সেটা হচ্ছে সবাই কিন্তু সবার সাথে হাঙ্গামায় জড়াতে চায় না। এর অর্থ কিন্তু দুর্বলতা নয়, এর অর্থ ব্যক্তিত্বের ব্যাপার আছে, আত্মমর্যাদা বোধের ব্যাপার আছে। কাজেই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কাউকে বাড়ির আঙিনায় কলা গাছ রোপণ করতে বাধ্য করবেন না। ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য।